হ্যালো বন্ধুরা, আপনারা পিএমজেএওয়াই কিংবা আয়ুষ্মান কার্ড অফলাইনের মাধ্যমে কিভাবে ফিল করবেন চলুন দেখিয়ে দিই। প্রথমে ফর্মটাতে দেখবেন এখানে আবেদনকারীর পুরো তথ্য এখানে দেওয়া রয়েছে। সামান্য কিছু আপনাকে এখানে লিখতে হবে। দেখুন এখানে আবেদনকারীর তথ্য, এখানে তারিখটা আপনি বসিয়ে দিবেন। আবেদনকারীর তথ্যই লেখা রয়েছে, আধার কার্ড নম্বর দেওয়া রয়েছে, আবেদনকারীর নাম, রেশন কার্ড নম্বর এগুলো দেওয়া রয়েছে। এবং নিচে দেখুন রেশন কার্ডের বিভাগ, রেশন কার্ডের টাইপটা কোন টাইপের এখানেও দেওয়া রয়েছে অলরেডি। তারপর নিচে দেখুন আধার সংযুক্ত মোবাইল নম্বর, আধারে যে মোবাইল নম্বরটা দেওয়া রয়েছে সেই মোবাইল নম্বরটা এখানে আপনাকে লিখে নিতে হবে। এবং এখানে লিঙ্গ পুরুষ মহিলা দেওয়া রয়েছে, জন্ম তারিখটাও দেওয়া রয়েছে। তার নিচে সম্পূর্ণ ঠিকানা, ফুল ডিটেলস আপনার দেওয়া রয়েছে। এখানে শুধু আপনাকে লিখতে হবে পরিবারের মোট সদস্য সংখ্যা, মোট সদস্য সংখ্যা কত আছে এখানে বসাতে হবে। এবং এই জায়গায় আপনাকে নিজের প্যান নম্বরটা বসাতে হবে। এবার নিচে চলে আসুন, এখানে দেখুন নির্বাচনী তথ্য 18 বছরের উপরে হলে, 18 বছরের উপরে হলে এপিক নম্বর মানে ভোটার নম্বর এখানে দিবেন। এখানে অ্যাসেম্বলি নম্বর, তার পাশে পার্ট নম্বর, তার পাশে ক্রমিক নম্বর। আপনারা ভোটার লিস্ট কিংবা 2026-এর ভোটার স্লিপে এই ডিটেলসগুলো পেয়ে যাবেন। তারপর নিচে দেখুন স্বাস্থ্যসাথী বিবরণ, আপনাদের যে স্বাস্থ্যসাথী কার্ডের 17 ডিজিট সংখ্যা রয়েছে সেই 17 ডিজিট সংখ্যাটা এখানে বসিয়ে দিতে হবে। তারপর নিচে আধার নম্বর, আবেদনকারী, রেশন কার্ড এগুলো সব দেওয়া রয়েছে, এখানে কিছু লিখতে হবে না। দ্বিতীয় পাতায় এখানে দেখুন পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকার বেশি যদি থাকে তাহলে হ্যাঁ, না থাকলে না এ টিক করে দিতে হবে। তারপর পরিবারের কোনো সদস্য আয়কর প্রদান করেন কি না, যদি কোনো পরিবারের সদস্য আয়কর কিংবা ট্যাক্স দিয়ে থাকে তাহলে এখানে হ্যাঁ হবে, না দিয়ে থাকলে না হবে। তারপর নিচে দেখুন SIR WBLN 2026 নির্বাচনের জন্য ASDD তালিকায় নাম পাওয়া গেছে। এখানে সবগুলোতেই মোটামুটি না দিতে হবে, যেহেতু এখানে আপনার SIR-এ যদি নামটা বাতিল হয়ে যায় তাহলে এই ফর্মটি আর আপনার বাড়ি আসবে না। আপনাকে এখানে সবটাতে না না লিখে ফিল করে নিতে হবে। তারপর নিচে দেখুন আবেদনকারীর সম্মতি, আমি এত দ্বারা ঘোষণা করছি যে উপরের তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সমস্ত সহায়ক দলিল প্রদান করেছি। আমি জানি যে আমার দেওয়া কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সুবিধা বন্ধ করা হবে। এখানে আপনাকে টিক দিয়ে দিতে হবে। তারপর এখানে আবেদনকারীর স্বাক্ষর, বুড়ো আঙুলের ছাপ, আবেদনকারী যদি স্বাক্ষর দিতে সই করতে পারেন তাহলে এখানে সই করবে। আবেদনকারী যদি টিপ দেয় তাহলে এখানে টিপ, বুড়ো আঙুলের টিপ বসিয়ে দিবে। এগুলো ফাঁকা ঘরে আপনাদের আর কিছু বসাতে হবে না। এবার এই ফর্মটি এবং তার সঙ্গে আধার, প্যান, ভোটার এবং স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স সবটা একসঙ্গে পাঞ্চ করে আপনি আশাকর্মীর কাছে জমা দিয়ে দেবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।